যখন নিজের মধ্যে ফুল ফুটে তখন সে বুঝতে পারে এই ফুল ফুটাবো কেমনে? এই দুনিয়ার ঝামেলা নিয়েই তো আছে। আমি জানি জন্মগ্রহণ করেছি, মরবে কে? কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কোরআনে তো এক জায়গাও বলেনি কুল্লু রুহিন যায়কাতুল মউত, রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এটা কোরআনের কোথাও আমি পাই নাই। 53 বছর কোরআন রিসার্চ করে আমি পাই নাই। তাহলে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, ভালো মন্দ সত্য মিথ্যা জন্ম মৃত্যু সব ঘুম বিশ্রাম সব নফসে করে, রূহ করে না। রূহ কিভাবে আছে আমার মধ্যে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। আমরা বললেন কেন? আল্লাহ আকরাবু বললো না কেন? আমার মন বলল আল্লাহ তো আমি, নাহানু আমরা। তুমি যে একজন, বহুজন বললা কেন? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। We are residing the nearest of your jugular vein, নিকটেই আছে। তাহলে আমারই সঙ্গে আছে, অথচ আমি তাকে দেখতে পাই না, আমি তাকে বুঝতে পারি না। তাই বলতেছি কুলুবুল মুমিনা আরশাল্লাহ, মুমিনের কল্প আল্লাহ। বলেন নাই কুলুবুল আমানু আরশাল্লাহ, ইমানদারের কল্প আল্লাহ। এটা বলে না, এইখানে ভুল করে, এইখানে গাইলে চাইলে খিচুড়ি পাকিয়ে ফেলায়। কুলুবুল আমানু আরশাল্লাহ বলে নাই, কুলুবুল মুমিনা আরশাল্লাহ, মুমিনের কল্প আল্লাহর সিংহাসন। সেই মুমিনকে তোয়াফ করো যে মুমিনের কল্প আল্লাহর আরশ হয়ে গেছে। তাই সমগ্র কোরআনে আল্লাহ পাক চারজনের লোকে থাকে, তার সঙ্গে সালা বেসাবরে যে ধৈর্য ধারণ করে, তার সঙ্গে মহসিনের সঙ্গে, মুত্তাকির সঙ্গে, আর মুমিনের সঙ্গে। সমগ্র কোরআনে চারজনের সঙ্গে থাকে। তাহলে আমি মহসিন মুত্তাকিন কেমনে হব, মুমিন কেমনে হব? আমি তো আমানু হয়ে রয়েছি, ইমানদার হয়েছি, মুমিন হই নাই। মুমিন আর ইমানদার এক পেরা হওয়া, কোন জ্বালায় কি শিখুক, কোনো কিছু শিখতে পারে। এই মুমিন হচ্ছে গেলে কি করব? আমার হচ্ছে মুমিন হব কেমনে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, আমি ছাড়া কিচ্ছু নাই। আর এটা কইটি আল্লাহ, তুমি ছাড়া কিচ্ছু নাই, সবই এই তোমারই তো দেখি না। গাছপালা, নদী, নালা, খাল, বিল, জঙ্গল সবই দেখি, তোমারই তো দেখি না। অথচ তুমি বলতেছ পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও, আমি ছাড়া কিচ্ছু না। আবার আল্লাহ বলতেছেন দেখতে পাও না, দেখো না, দেখবা কেমনে? ভাট্টাকে থাপা দিয়া ধরো, মজবুত করে ধরো, দৃঢ়ভাবে ধরো। ওয়াকিলা, উকিল ধরো। হাকিমের কাছে যাইবা, উকিল ছাড়া যাওয়া যায়। উকিল ধরো, পীর করবো কেমনে? পীর তো পার্সি শব্দ, নামাজ তো পার্সি শব্দ, রোজা তো পার্সি শব্দ। রোজারে আরবিতে কয় সিয়াম, নামাজে কয় সালাত। অনেক কেউ কয় নামাজের কথা তো নাই, রোজার কথা তো, তারপরে পার্সি শব্দ, কিন্তু আরবিতে আলো কেমনে? ফাট্টা খেজু, থাপা দিয়া ধরো, ওয়াকিলা, উকিল ধরো।
কোন উকিল ধরবো যার সঙ্গে হাকিমের যোগাযোগ আছে। তো সেই মহাপুরুষ, সেই মুবিনকে তোমার ধরতে হবে। ধরে কি মা গুরু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, এর বেশি থাকে না। রাহনুমা পথ প্রদর্শক, যে পথ দেখাবে। রু মানে অন্ধকার, রু মানে আলো, যে আলোর পথ দেখাবে সেই তোমার গুরু। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কুরআন। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই চাও কেবলমাত্র আমার চেহারা দেখবা, কিচ্ছু দেখি না, কিচ্ছু দেখি না। আরো দেখি এটা সেইটা, কেমনে দেখুন কেন দেখা পাই না? একা হও, একা হইলে দেখা পাবা। কোথায় বলছে একা হইবা? তুমি আচ্ছা চুপ রাখো, তুমি একা ডাকো। উঠু না হইলে ডাকুন না, দুইজন হইলে ডাকুন না, ডাক শুনুন না। উঠু কম, সবাই ডাকো, শুনুন না। তুমি একা ডাকো। আচ্ছা, ঘর দরজা লাগায়, মোমবাতি জ্বালায়, একা জিগির করতে আছি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, দিনের পর দিন, কিচ্ছু পাই না। একা বুঝে কি একা হইলাম তাও দেখি না। কোরআন বুঝতেছে একা হও, দেখাই তো আছি। খুলো কোরআন, খুলে দিয়ে হ্যাঁ হ্যাঁ দেখা না। মিনসারিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার সঙ্গে খান্নাস আছে, তাকেও তাড়িয়ে দাও, তাকে মুসলমান বানাও, তাকে নিয়ন্ত্রণ করো, তারে তাড়িয়ে দাও, তাইলে তুমি একা হবে। কারণ খান্নাসকে তাড়াবো কেমনি? কে শিখাবে? গুরু। যে শিখিয়ে দেবে সেই গুরু। শিখাইতে না পারলে কি এর গুরু? পথ দেখাইতে না পারলে কি এর মুড়ি ধরলাম? আচ্ছা, তারপরে কি? নির্জনের সাধনা। মহানবী 2500 ফিট উঠে আঙ্গলে পাহাড় নাই, নির্জনতাই নেই। নির্জন একটা স্থান, ওইখানে টিন দিয়ে ঘেরাও দেওয়া, পুষ্পান্নবান ঢেউ টিন দিয়ে ঘেরাও দেওয়া। কিছুটা আমরা দেওয়াল দিচ্ছি, এই জন্য টিন সরিয়ে নিচ্ছে। 12টা টিন শেড বিল্ডিং, অ্যাটাচ বাথরুম, লাইট, ফ্যান সব আছে, এমনকি শুইবার বিছনাও আছে, বালিশও আছে। যাও সাধনা করো না, খালি খাওয়াটা তোমার উপর। আর ইলেকট্রিক বিল যা উঠে কত না। তো এই সাধনা একা করতে, একা করবা। কি করবা? হাই সাকুদ্দিন বুয়ালি সাকালান্দার পানিপতি রোজে পাপড়, না হয় আলাউদ্দিন কালিয়ার সাবেরি, পাইব কই পুরানা পার্সি ভাষায় আছে। দেখে না কেউ, যারা পীর ফকির এরা তো মুড়িদ লই ব্যস্ত থাকে। মুড়িদের রাস্তা দেখবো কেমনি, এটা দেখে না। সারা জীবন বাবা বাবা দেখে যাও, মরে গেলে পাইবা। নবীর জগৎ পাওয়া দেখাইল, আজকে বিয়া করো মরণের পর বাসরাত্র। সুতরাং সাধনা করো, সেই গুরু ধরো যে গুরু তোমাকে পথ দেখাবে। সাধনা করলে 4 মাস করলে কামেল হবে না। কিন্তু ধোঁয়া দেখলে যেরকম আমরা বুঝি যেখানে আগুন আছে, ঠিক আমরাও বুঝতে পারবো যে না, যেই তুমি ধোঁয়া দিবার না, ঠিক আছে, তখন আপনি সাধনা করবে। এই সাধনায় তুমি সত্য পাবে, মাল পানি পাবে। তুমি মনে করো যে আমি কোটি ও, তাহলে আল্লাহর বাস্তে সাধনা করবো না। কারণ এইটা শরীরে কাপড়ও থাকে না অনেক সময়। আমার মাথার উপরে 4টা ছবি,
মানসা ল্যাংটা, একটা লেংটি পরা, একটা হাতে লাঠি, বাবা বাহার একটা কম্বল ওরা, করিম মস্তান ওই যে একটা সুতাও নাই, বাবা গনিশা একটা সুতাও নাই, গনিশার মাথার করছে 96 কোটি টাকা খরচ করলাম, মোল্লা তো 600 টাকা দিয়েও কবর পাকা করবে, ধর্মের ঢোল আপনিই পাঠে, হাতের আঙ্গুল আয়না দিয়ে দেখতে হয় না। সুতরাং তুমি যখন সাধনা করবে, যখন তুমি সিদ্ধাতুল মুনতাহায় এসে পড়বা, তখন দেখবা কেউ নাই, আমি আর আমার গুরু, আমি আর আমার পীর আছি। সৃষ্টির শেষ সীমায় দাঁড়িয়ে থাকে আমি আর আমার পীর। আচ্ছা, তখনও লালো কামেরা তৌহিদে না, কারণ তুই তৌহিদে থাকে না। যখন লামো কামে যাইবা তো বুদ্ধা বিন গারাম জিতা মাহমুদ জামালে বুদ্ধ জামালে ইয়ারে দিদাম। যখন সম্পূর্ণরূপে তুমি মুর্শিদের মধ্যে ফালা হয়ে যাবে, তখন তুমি বলবে হায় হায়, আমার পীরও আমি, আমার মোহিত আমি। সুতরাং পীর তোমার প্রথম মাবুদ, শেষ মাবুদ না। পীর তাস্তাওয়াল মাবুদ, আখের মাবুদ না। আখের মাবুদকে আমারটা আমি। সুতরাং তৌহিদেই সব, তৌহিদে দুই থাকে, দাঁড়ায় সিদ্ধাতুল মুনতাহায় থাকে আমি আর আমার গুরু। যখন লামুকামে চলে যাবে, তখন দেখবে আমার গুরু আমি, আমার শিষ্য আমি। তাই মনসুর হাল্লাজ বলে ফেললেন, আল্লাহ আমি সত্য। জুনায়েদ বুগদাদি বলে ফেললেন, আলা সুবহানি মাজা মুসনা লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা। এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। বাজিদ মুস্তাফি বলে ফেললেন, আলা সুবহানি মাজা মুসনানি, সব আমি সুবহানি আর সব শান আমার। বসরে হাফি জন্নুল মিসরি বলে ফেললেন, আনা হু হুয়ালা আনা, আমি চিনি চিনি আমি। খাজা বাবা বলে ফেললেন, ইমানাবিয়ারাম চান্দার নূরে হাত পানি সুদাম মকরায় আনোয়ার জাত সুবারে সুদাম। সমস্ত রহস্যের আধারই আমি, সব কিছু আমার থেকেই বের হচ্ছে। খাজা উসমান হারুনি খাজা মোহাম্মদ পীর বলে ফেললেন, চুচুমরা ফানা গাছতে বধু হে চুলা মন্দা, কাহে কে আল্লাহ হে বধু কাহে কে ওয়াল্লাহ। যখন তুমি সম্পূর্ণরূপে ফানা হয়ে যায় যেতে পারলে, তখন ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ, একই কথা। বুয়ালি শাকালান্দার বলতেছেন, বাসাকেলে শাইকে দিদাম মুস্তফারা না দিদাম মুস্তফারা বলতে খোদারা। পীরের সুরতে নবীকে দেখেছিলাম, ওটা নবী না, ওটাই আল্লাহকে দেখেছি। সাইজে লালন ফকির বলতেছেন, পরশু মোরাতালো আগামীকালের পথে, যিনি মুর্শেদ তিনি রসুল তিনি খোদা হন, ইহা লালনের আকল তোরা দেখো। ويريدون أن يفرقوا بين الله ورسوله أولئك هم الكافرون حقا। যারা মনে মনে চিন্তা করলো আল্লাহ আলাদা আর রসুল আলাদা, বলে দাও উলাইকা হুমুল কাফিরুন, বলে দাও তারা কাফির। হাক্কা 100%। তাহলে একটা গ্লাসের মধ্যে এক গ্লাস পানি, তুমি যদি জিজ্ঞেস করো যে তুমি কি, বলবে আনা আব্বু আমি পানি। কলসির পানিরে জিজ্ঞেস করো তুমি কি, বলবে আনা আব্বু আমি পানি। পুকুরের পানিকে জিজ্ঞেস করো আমি পানি। খাল নদী সাগর সব পানি, আকার প্রকার ভেদে ছোট বড়, আয়তনে ছোট বড়, কিন্তু সব তো পানি। মনসুর হাল্লাদ একটা গ্লাসের পানি বলছেন, আল্লাহ মিথ্যা তো বলেন,
আমরা বুঝতে ভুল করি, যারা উনি আল্লাহ সত্য বলে আমরা বুঝতে ভুল করি। সুতরাং সাধনা কেন্দ্রে করবো, কয়েকটা সিস্টেম আছে। মাছ মাংস ডিম খেতে পারবে না, তারপরে কাটা কাপড় পরতে হয়, ফলবাড়িতে। তারপরে গুরুর ধ্যান করতে হয়। এই পা দুটা আমার পা না, এটা আমার গুরুর পা। এই পা দিয়ে আমি হাঁটি না, আমার গুরু হাঁটে। এই হাত দুটা আমার না, আমি গুরুরে দিয়ে দিলাম। এই হাত দিয়ে গুরু কাজ করে, আমি করি না। এই চোখ দুটা গুরুকে দিয়ে দিলাম, যা কিছু দেখে আমার গুরু দেখে, আমি দেখি না। আমি গুরুর মধ্যে ফালা হয়ে যাচ্ছি, আমি গুরুর ধ্যানে আছি, আমি কাসাবুরে শায়েকে আছি। কাসাবুর ধ্যান, শায়েক পীর, আমি পীরের ধ্যানে আছি। এই কান্দে আমি শুনি না, আমার গুরু শুনে। তাহলে গুরু হাঁটেন, গুরু হাত দিয়ে কাজ করেন, গুরু মুখ দিয়ে খান, গুরু চোখ দিয়ে দেখেন। এটাই ধ্যান, এটাই সাধন, এটাই লক্ষ লক্ষ অলি গাউদ কুতুব আবদাল আরিফ সবাই এই একই কথা বলছে। তাই হযরত বেগম মর্সি বলছিলেন, দেখলে সেকেলে মেলা কিসকা আয়না হো मैं, যেখানে আমি কার আয়না হয়ে গেছি তার মুর্শিদ হযরত ওয়ারিস কারামে। এইভাবেই সত্য পাওয়া যায়। ধরো সম্পদ, ওটা খাটলেই অর্জন করা যায়, ওটা দিয়ে পাওয়া যায়। এই সাধনায় তুমি বিল গেটস হতে পারবে না, ওয়ারেন বাফেট হবে না, টাটা বিদ্যলা গোয়েঙ্কা মফুজলাল ডালমিয়া বাজার জয়পুরিয়া হবে না। এই সাধনায় তুমি মুসাফির শামসের আরেফের বসুন্ধরা হবে না। তোমার শরীরে কাপড় নাও থাকতে পারে। তাহলে আমি তো 4 জনের ছবি রাখতে পারতাম, বঙ্গবন্ধু, মৌলানা ভাসানী, শেরে বাংলা সরোয়ার্দী। আমি তো তাদের ছবি রাখি নাই, কারণ তারা রাজনীতি করে। রাজনীতি ফকিরের জন্য হারাম হারাম হারাম। ভোট দিতে পারবা, কিন্তু রাজনীতি, কারণ রাজনীতি যারা করে তারা মুখে বলে এক কথা, অন্তরে রাখে আর। এটা প্রতিটি লাইনের দৃষ্টিতে মুনাফিকের লক্ষণ। সুতরাং তোমরা সাধনা করো, এই ধ্যান সাধনা করো, 4টা মাস করো। যদি কিছু না পাও, আমারও ফেলে দাও। পীর বড় না, সত্য পাওয়া বড়। সাইনবোর্ড বড় না, আমি সত্য চাই। আজকে আমি মুসলমানের ঘরে জন্মাইছি, তাই মুসলমান। আমি যদি হিন্দুর ঘরে জন্মাইতাম, হিন্দু হয়ে যেতাম। যে কোনো ধর্মের আমি জন্মগ্রহণ করতাম, সেটারই বড়। কিন্তু আমি তো তন্ন তন্ন করে সব খুঁজছি, খুঁজে দেখলাম সুফিবাদ এই ফকিরই ঠিক আছে। তোমরাও করে দেখতে পারো, না পাও ডান দিলে ফলে দিও, আর তাইলে তো কথাই লাগে। এটাই বললাম, রাখি।